আগামীকাল ঢাকা আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সুব্রমণিয়াম জয়শঙ্কর। মাত্র একদিনের জন্য ঢাকা আসলেও এই সফরেই চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফরের তারিখ। আসতে পারে স্থল সীমা সংক্রান্ত সুখবরও। ভারতের নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর মাত্র একদিনের জন্য ঢাকা আসছেন, কিন্তু তার এই একদিনের সফরই হয়ে উঠছে বেশ গুরুত্বপূর্ণ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে এই সফরেই আলোচনা হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের তারিখ নিয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা সফরে তিস্তার পানি নিয়ে তার উপর আস্থা রাখতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। আর বাংলাদেশের জন্য কোনো খুশির সংবাদ না নিয়ে ঢাকা আসতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার উপর আস্থা এবং মোদীর খুশির খবর কি বার্তা দিচ্ছে আমাদের? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন নদী নিয়ে আপাতত খুশির কোনো আলামত দেখছেন না তারা। যদি মনমোহন সিংয়ের সাথে উনি 2011 সালে ঢাকা আসতেন তখন তো সাইন হয়ে যেত, তখন তো টেকনিক্যাল ইস্যু কথাটা উঠেনি। এখন কেন টেকনিক্যাল কথাটা উঠলো? তার মানে এখন সহসা সমাধান হবে বলে আমরা মনে করি না। কারণ উনি যতই আস্থা বলছেন আমার ট্রাস্ট রাখুন, আস্থা রাখুন মমতা ব্যানার্জি, এটা কিন্তু আমরা আস্থা রাখতে আমরা পাচ্ছি না। বিশ্লেষকদের মতে খুশির খবর আসলে তা কেবল সীমান্ত চুক্তি নিয়েই সম্ভব। খুশির বিষয় তিনি বলছেন সেটা হয়তো স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থন, যেটা ইতিমধ্যেই ভারতীয় পার্লামেন্টে আছে। শীতকালীন অধিবেশনে এটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এখন যেটা মনে করা হচ্ছে যে হয়তো আগামী অধিবেশনে তারা সেটা অনুমোদন দেবেন। ভারতের লোকসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে 23 ফেব্রুয়ারি, চলবে মে মাসের 8 তারিখ পর্যন্ত। এর মধ্যেই উঠতে পারে বাংলাদেশের সাথে স্থলসীমা চুক্তির বিষয়টি। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আমাদের সঙ্গে আছেন। তার কাছ থেকে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপরই আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সুব্রমণিয়াম জয়শঙ্কর। তার সফরে চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফরের তারিখ। এই সফরগুলি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ খালেদ। এই যে সফরটি কালকে হচ্ছে খুবই সংক্ষিপ্ত সফর। এই সফরটির একদিকে যদি আমি খুব আনুষ্ঠানিক অর্থে বলি তাহলে সেটি দক্ষিণ এশিয়াতে মোদির যে ডিপ্লোমেসি যেটি শুরু করেছিলেন উনি ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকেই, যে সার্ক দেশগুলোকে অনেক বেশি ভারতের কাছাকাছি নিয়ে আসা। তো আমরা দেখছি যে সুব্রমণিয়াম জয়শঙ্কর বাংলাদেশে আসছেন দক্ষিণ এশিয়াতে এই 60টি দেশে তার সফরের কর্মসূচির একটি হিসাবে। অর্থাৎ এখানে উনি ভুটান থেকে আসবেন, সেখান থেকে আবার উনি পাকিস্তানে যাবেন। তো এর একটি মানে আনুষ্ঠানিকতা আছে। আর দ্বিতীয় যে বিষয়টি আমি দেখছি সেটি হচ্ছে যে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সার্ক দেশগুলোর সঙ্গে এক ধরনের বোঝাপড়া, কূটনৈতিক বোঝাপড়ার বিষয়টিকে গুরুত্ব দেয়া। কারণ আমরা জানি যে ভারতের পররাষ্ট্রনীতিতে যে পররাষ্ট্র সম্পর্ক বিভাগ বা পররাষ্ট্র বিষয়ক যে আমলারা তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে জয়শঙ্কর অত্যন্ত অভিজ্ঞ একজন কূটনীতিবিদ, তারপরেও উনি দক্ষিণ এশিয়ার দেশগুলো সম্পর্কে ওনার জানার প্রয়োজন আছে। এই জন্য পারস্পরিক বোঝাপড়ার একটা সুযোগ ভারত এখানে তৈরি করতে চাচ্ছে, সেটি একটি বিষয়। আর বাংলাদেশের ক্ষেত্রে এর একটি বিশেষ তাৎপর্য আছে। আমরা জানি যে মমতা ব্যানার্জি কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গিয়েছেন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দুটো চুক্তি বা দুটো বিষয়, যেমন আপনার পানি নিয়ে তিস্তার যে চুক্তি, তারপরে আপনার সীমান্ত চুক্তির যে রেটিফিকেশন, এই দুটো বিষয় ঝুলে আছে। এবং সেই ক্ষেত্রে সীমান্ত চুক্তির ব্যাপারে আমরা অনেকটা এগিয়েছি এবং যেটি ভারতের পার্লামেন্টে যে কোনো সময় উঠতে পারে। তো এটি চূড়ান্তভাবে অনুমোদনের আগে হয়তো পররাষ্ট্র সচিব বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে হয়তো একটু আলোচনা করবেন এবং সেটি হয়তো বা একটা আপনার ফাইনাল একটা শেপ আসবে। আর নরেন্দ্র মোদী ওনার বাংলাদেশ সফরের একটা বিষয় আছে, সেটি উনি হয়তো খুব মানে অচিরেই করবেন। কারণ আমরা জানি যে এই মাসের 13 তারিখ উনি শ্রীলঙ্কা বা মালদ্বীপ যাবেন। তো ফলে ওনারও কিন্তু এই দক্ষিণ এশিয়া সফরের একটা সূচি আছে যেটি অনেক আগেই শুরু হয়েছিল।
অধ্যাপক দেলোয়ার হোসেন, চূড়ান্ত করা অধ্যাপক এবং দেলোয়ার হোসেন, তার আপনার আগে নিশ্চয়ই মনে আছে 2012 সালের মাঝামাঝির দিকে বাংলাদেশ সফর করতে এসেছিলেন ভারতের সে সময় প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সময় সেই সফর নিয়ে আমরা অনেক উচ্চাশা পোষণ করেছিলাম, অনেক কিছু হবে বলেছিলাম, কিন্তু কার্যত সেই সফরটি কেবলমাত্র মানে কূটনৈতিক কুশল বিনিময়ের মধ্যেই আটকে ছিল। এবার নরেন্দ্র মোদীর সফর নিয়েও অনেক কথা হচ্ছে, কিন্তু নরেন্দ্র মোদী সফর করলে এই তিস্তা চুক্তি বা আপনি স্থল সীমান্ত চুক্তির কথা বললেন, এরকম কোনো আপনি সিগনিফিকেন্ট কোনো অগ্রগতির সম্ভাবনা দেখেন কিনা? বিশেষভাবে আপনার সীমান্ত চুক্তির যে অনুমোদনের যে ব্যাপারটি, বা এটা 74 সালের পরে ভারতের কাছ থেকে আমরা এটির যে অনুমোদন চাচ্ছি, সেটি হয়তো বা সম্ভাবনা আছে, একটা বাস্তব সম্ভাবনাই আছে। কারণ একাধিক যে সফরগুলো হয়েছে ভারত থেকে, প্লাস দু দেশের মধ্যে আপনার এই যোগাযোগের মাধ্যমে যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি, তাতে আমরা আশাবাদী হতে পারি যে সীমান্ত চুক্তির বিষয়টি অনুমোদন হতে পারে। এবং বিশেষ করে আপনার যারা এই সীমান্ত চুক্তির ব্যাপারে আপত্তি ছিল যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো তাদের আপত্তি প্রত্যাহার করেছে। ফলে এই বিষয়ে আমরা একটা বাস্তব আশাবাদ ব্যক্ত করতে পারি। কিন্তু পানি সমস্যা নিয়ে আসলে এটি আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর সফরে তেমন একটা আমরা অন্তত চুক্তির পর্যায়ে কোনো আশা করতে পারি না। আমার মনে হয় যে এটি নিয়ে আরও অনেক হোমওয়ার্ক করতে হবে দুই পক্ষেরই, এবং সেটির জন্য আরো সময় লাগবে। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।